নমস্কার বন্ধুরা, আর ফুটি ধাবা আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আমরা হলাম বাঙালি, আমাদের না পায়ের তলায় সর্ষে, ঘুরতে পারলে আমরা আর কিছু চাই না। শীত গ্রীষ্ম বর্ষা যেটাই হোক না কেন, সব ওয়েদারেই আমরা ঘুরতে ভালোবাসি। তো এই গরমে আমরা এসেছি বীরভূম ঘুরতে। এখানে আমার বাবার মামার বাড়ি, আমরা তো মামার বাড়িতে এসেছি। তো বীরভূমটা একটু ঘুরবো আর আপনাদেরকেও আমি এর ভিডিও শেয়ার করব। তো বড় ভিডিও হয়ে যাবে, তো ওই জন্য আমি একটু পাট করে ছোট ভিডিওতে করে দেখাবো। দেখুন মাটির দোতলা বাড়ি এখানে আমি একটা দেখতে পাচ্ছি, যেটা বীরভূমের সবথেকে আকর্ষণীয়। তো আমি আরও আপনাদেরকে ঘুরে ঘুরে সব কিছু দেখাবো এখানে কি কি আছে। এখন আমরা এসেছি বীরভূমের নিত্য সামগ্রী যেখানে পাওয়া যায়, চাল ডাল মশলা আদি, মাছ শাক, জামা কাপড়, শাঁখা পলা, জুতো, এভরিথিং পাওয়া যায় হাট বা বাজার। সেই এখানে ওরা হাট বলে। তো এই হাট বা বাজার যাই হোক না কেন, আমরা সেখানে বেড়াতে এসেছি। দেখুন এখানে কত সুন্দর, খড়ের চালের নিচেই না, খড়ের চাল ছাউনি দিয়ে নিচে মেঝের উপরে বসে নিত্য সামগ্রী বিক্রি করছে। তো এখানে তেঁতুল বিক্রি হচ্ছে দেখে আমি তেঁতুল নিলাম। কলকাতাতেও তেঁতুল পেয়েছিলাম, কিন্তু এতটা ভালো না। এখানে 60 টাকা কেজি পেয়েছি, আর কলকাতায় নিয়েছিল 130 টাকা করে কেজি। তো আমি এখান থেকে তেঁতুল নিলাম, তেঁতুলটা খুবই সুন্দর। তো এখানে আনাজপাতি সবজি সব কিছু নিয়ে বসেছে। আমাদের মানে কলকাতাতেও যেমন পাওয়া যায়, এখানেও ঠিক তেমনি সবজি পাওয়া যায়। এই যে দেখুন হাটের সাইডে একজনের বাড়ির উঠোনও, এখানেও বিক্রি হচ্ছে অনেক জিনিসপত্র, তেঁতুল, বেল আর শুকনো কুল, যেটা আমরা আচার করি শুকনো কুল, সেই শুকনো কুল বিক্রি হচ্ছে, ঝাঁটা। এখানেও কিন্তু তেঁতুল নিলাম, এখানকার তেঁতুলটা ওখানকার থেকে আরেকটু ভালো, আরও সুন্দর, দাম একই। দেখুন সব বিক্রি হচ্ছে বাড়ির উঠোনে। এখানে না সত্যি সব কিছুই সুন্দর, দেখলে না মন জুড়িয়ে যায়। যে এত সুন্দর দৃশ্য আমি কিন্তু আগে কখনো দেখিনি। তো আপনাদেরকেও আমি শেয়ার করলাম। এখানে নিত্য প্রয়োজনীয় চাল ডালও কিন্তু এই হাটেই বিক্রি হয়, মশলাপাতি সব কিছুই। আর দেখুন খড়ের চালের মাটির বাড়ি, যেন একটা মানে সুন্দর স্নিগ্ধ দৃশ্য, দেখলে মন প্রাণ সব জুড়িয়ে যায়। এখান থেকে কিছু জিনিস কিনবো, আমার খুব পছন্দ হয়েছে, যেগুলো না কলকাতায় পাওয়া যায় না। এক রকমের ডাল নিলাম আমি এখান থেকে, বললো এটা খেতে নাকি খুবই টেস্টি। আর না কিছু না, কলকাতায় আমাদের বাড়ি। এখানেও দেখুন মশলা নিয়ে বসেছে, ফলও বসেছে এইখানে। একটা নতুন ফল আপনাদেরকে দেখাই, এইগুলো খায়, হ্যাঁ জানি না না ফল খায়। আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকে আমি নিলাম শুকনো লঙ্কা, মানে গোটা ধনে নিয়ে নিলাম। এই ধনেটা দেখলাম একটু অন্য রকম নিয়েছি। আর একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে আমি, এই যে সাদা রঙের এই বীজ ফলটা, এটা নিলাম। এইটাই হলো গিয়ে কি সুন্দর বীজগুলো, তো বালি কত কত দিদিন তো 100, তারপর দেখিব বাড়ি গিয়ে কিভাবে কি খাওয়া যায়। দেখি না, আচ্ছা বালি এমনি এটা কিভাবে ভাজবো? বালি না ভাজলে এমনি কড়াইতে ভেজে। আচ্ছা ঠিক আছে, না বালি 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 যদি হলো তাহলে কিভাবে? বালি দিলে ফুটবে, যেমন মাখা। এটাকে নুন টুন মাখিয়ে নিতে হবে কিছু? না না, শুধু এমনি দিয়ে ভেজে নিলে হবে, যেমন মুড়ি ভাজে সেরকম। আমরা তো কলকাতায় বাড়ি, আমরা তো পারবো না। আমি তো কয়েক রকম জিনিস নিয়েই নিয়েছি, দেখি না বাড়িতে নিয়ে গিয়ে। এগুলো কিন্তু কলকাতায় পাওয়া যায় না, ভালো লাগলো নিয়ে নিলাম। এগুলো আমি আপনাদেরকে একদিন দেখিয়ে দেব কি কি কিনে নিয়ে এসেছি আমি। তো দেখুন কত সুন্দর গ্রামের মধ্যে রাস্তা, মাটির রাস্তা, আর দুই ধারে দোকান বসে আছে, সবাই বিক্রি করছে। সোজা আমরা আরেকটু আগিয়ে যাব, দূরে একটা না তেঁতুল গাছ দেখতে পাচ্ছি আমি, ওই তেঁতুল তলায় পর্যন্ত আমি যাব। ওইখানেও হাট বসেছে, তো আমি ওই পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব। দেখুন দুই দিকে সবজিও বসেছে, সবাই বিক্রি করছে। ওই যে তেঁতুল গাছটা, ওইখানে আমি যাব। এখান দিয়ে তলার কাছে আমি এসে গেছি, দেখুন বাজারটা। লম্বা লম্বা ওইগুলো বাঙি বলছে ওরা, আমি মানে কলকাতায় খুব একটা ওটা দেখি না। বাঙি ওটা নাকি রান্না করে খেতে হয়। তো দেখুন কত সুন্দর ওইগুলো দেখতে, সবুজ আর লম্বা লম্বা। তেঁতুল গাছের নিচে এসেছি। ও এইখানে বিক্রি হচ্ছে বাঁশের বোনা, বাঁশে মানে বাঁশ দিয়ে বুনেছে,
বাঁশ কেটে সরু সরু করে চেঁচে নিয়ে ঝুড়ি চুবড়ি। এটা কিন্তু এখন আর আমরা দেখতে পাই না। এটা আগে খুব মানে সবাই প্রচলিত ছিল, সবাই ব্যবহার করতো। এখন প্লাস্টিক জিনিস আসায় না, সব বন্ধ হয়ে গেছে। দেখছি তুমি দেখো, এতে কি হয় এগুলো? এটা তরকারি ধোয়ানো ভালো হয়। তো উনি বুঝিয়ে দিচ্ছে ভদ্রলোক যে এটা কি কি কাজে ব্যবহার করা যাবে। দেখতে কিন্তু খুবই সুন্দর, তবে আমাদের নেওয়ার কিন্তু সম্ভব হচ্ছে না, যেহেতু এত বড় বড় জিনিস ট্রেনে করে বয়ে আনা অসম্ভব কলকাতাতে। তো ভদ্রলোক কলকাতায়ও এসছেন, সেই গল্প আমাদেরকে একটু করলেন যে ওনার মানে ক্যানিং লাইনের দিকে ওনার কোনো রিলেটিভ আছে, বললেন যে অসুবিধা হবে না, নিয়ে যান। কিন্তু আমাদের তো নেওয়া সম্ভব না। কোথায়? এগুলো গ্রামেই বিক্রি হয়। এর মধ্যে বললো মাছ টাছ ধোয়ার জন্য খুব সুবিধা, মাছের আঁশটা উঠে যায়। সাউথ লাইন। দেখুন কত সুন্দর জিনিস বাঁশ দিয়েই বানিয়েছে। দামও কিন্তু ভালোই, এক একটা 200-250 করে, 150। এই যে বাঙি এটাকে বলছে ওরা, আমি এখনো দেখিনি। এইখানে অনেক লাউ, চাল কুমড়ো, শাক, মোটামুটি কলকাতাতেও যা পাওয়া যায় এখানেও সেম তাই পাওয়া যায়। তার মধ্যে এই যে গাজরের মতন এই যে একটা দেখাচ্ছে সবজি, ওরা কি নাম বললো আমি জানি না। গাজরের মতন কালার নয়, শুধু একটু আলাদা দেখতে। দেখুন না না, বাজরাই বললো। এবার যাচ্ছি আমি মাছ বাজারের দিকে। এখানে কিন্তু সামুদ্রিক মাছ বিক্রি হয় না, সবই জ্যান্ত মাছ বিক্রি হয়। দেখুন ছোট ছোট সাইজের সব জ্যান্ত মাছ। তুই জুতো কিনবি তাই এই আর কি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে সবাই বসেছে। এখানে শাকও বিক্রি হচ্ছে, অনেক রকম শাক, তবে সব শাক কিন্তু আমি চিনি না। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ হলেও কমেন্ট করবেন। আর পরে আরও আমি হাটের বাকি জিনিসপত্রগুলো দেখি।